এখন ফোনে রূপসী 100% ইটালিয়ান এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ও স্যান্ডেল অয়েলের গুণে ভরপুর অরিশ বায়োন্যাচারাল স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল আপনার ত্বক করে তোলে ময়শ্চারাইজড ও হেলদি। অরিশ আমন্ডের প্রাকৃতিক গুণে ভরপুর অরিশ বায়োন্যাচারাল আমন্ড কোল্ড ক্রিম এই শীতেও আপনার ত্বক করে তোলে তুলতুলে ও ময়শ্চারাইজড। ইচ্ছে করে বারবার ছুঁয়ে দেখি। অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার মানে অরিশ এই ব্র্যান্ডের যিনি ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী, তার একটা মিষ্টি উপস্থিতি। আমি মিষ্টি শব্দটাকে ব্যবহার করলাম কারণ অনুপমা ভীষণ ভালো একজন মানুষ আর খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। সামনে সোজা কথাটা সোজা করে বলতে ওর কোনো কষ্ট হয় না। তাই আজকে একটা ব্র্যান্ড একটা পেটেন্টেড হেয়ার অয়েল থেকে শুরু করে আমাদের মানুষকে ভালো রাখার ক্ষেত্রে ইন্টারনালি এবং এক্সটার্নালি সব রকম প্রোডাক্টে সেজে উঠেছে। আমি স্বাগত জানাবো অনুপমাকে। আর কি মিষ্টি লাগছে, তুমি বাড়িতে থেকে থেকে আরও ফর্সা হয়ে গেছো। শোনা যাচ্ছে না তোমার কথা, আমি শুনতে পাচ্ছি না, বলো। হ্যালো হ্যাঁ বলো, তুমি বাড়িতে থেকে থেকে সুন্দর হয়ে গেছো, ফর্সা হয়ে গেছো। তুমি আমাকে এত ভালো কমপ্লিমেন্টস দাও না, তাই না একটু রূপচর্চাটা বেশি হয়ে যাচ্ছে না, ওই জন্য। একদম না, আজকে গেছিলাম অফিসে। ও আচ্ছা, কবে থেকে তোমাকে স্টুডিওতে পাবো ডিয়ার, বলো। দেখা যাক, আমি প্রত্যেকদিনই গিয়ার আপ করছি যাওয়ার জন্য, কিন্তু ওই জায়গাটা মনে হচ্ছে আজকে যাব, কিন্তু একদিন দেখবে হট করে চলে গেছি। একদম, সেদিনটা আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুব স্মরণীয় দিন। ভীষণ গরম পড়েছে। আচ্ছা, একটা কথা বলি তোমাকে অনুপমা, প্রচণ্ড গরম পড়েছে। আমরা ধরো অয়েলি স্কিনের গল্প তো আমরা করি, কিন্তু এই গরমে যেটা সব থেকে সমস্যা আমাদের হচ্ছে বা হবে ইন ফিউচার, সেটা হচ্ছে ট্যান পড়ে যাওয়া। আমাদের স্কিনটা কালো হয়ে যাবে, তামাটে হয়ে যাবে। আমরা ফর্সারা একটু তামাটে হয়ে যাব, যারা কালো তাদের আরও স্কিনটার কমপ্লেক্সনটা ডার্ক হয়ে যাবে। তোমার একটা ট্যান ক্লিয়ার রেঞ্জই রয়েছে। এই ট্যান কেন পড়ে, আমাদের ট্যান পড়ার প্রবণতা কেন বেশি, একটু যদি তুমি আলোচনা করো। একদম এবছর তো সত্যি গরম, মানে যতটা শীত পড়েছিল ততটা তো গরম পড়বেই, বোঝাই যাচ্ছে। এবং গরমটা পুরো দাবানলের মতো এগোচ্ছে, মানে দাউ দাউ করে গরম যেভাবে দাবানল এগোয় সেইভাবেই গরমটা পড়তে, মানে জাস্ট শীত গেল গরম ঢুকলো, ব্যাস একদম মানে গিয়ার আপ হয়ে গেছে। এতটাই গরম যে মানে এসি ছাড়া তো থাকাই যায় না। এবং দরজার বাইরে যখন বাইরে পা রাখা হয় মনে হয় কতক্ষণে গাড়ির যেই যানবাহন চড়ে সেই রকম, মানে মনে হয় যেন গাড়িতে কতক্ষণে উঠে এসিটা ছেড়ে দেবো, এরকম একটা পরিস্থিতি হয়। মানে সত্যি গরম প্রচুর পড়েছে, যার জন্য অ্যাকচুয়ালি কি আমাদের তো অ্যাকচুয়ালি এশিয়ান কান্ট্রিজের মধ্যে পড়ে, এশিয়ান কান্ট্রিজ তো বেসিক্যালি এশিয়ান কান্ট্রিজ, যে কোনো এশিয়ান কান্ট্রিজই কিন্তু খুব ট্রপিক্যাল টাইপের ক্লাইমেট, খুব হিউমিড, হট, ভীষণ হিট একটা থাকে আমাদের এই ধরনের কান্ট্রিজগুলোতে। তো সেক্ষেত্রে ট্যান পড়ে যাওয়ার একটা বিরাট প্রবণতা থাকে, এবং যার জন্য বলা হয় যে সানস্ক্রিন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাতে ট্যানটাকে প্রোটেক্ট করার জন্য, ইউভি রেসটাকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন ব্যবহার করব, মানে প্রপার সানস্ক্রিন ব্যবহার করব। এবং তার পাশাপাশি যেটা দরকার হচ্ছে, ট্যান যাতে না পড়ে। ট্যান মানে রোদ্রে পুড়ে যাওয়া ত্বক, কেন ইন্টেন্সিটি এত বেশি, তো এটা তো খুব স্বাভাবিক, মানে এতটাই ইন্টেন্সিটি বেশি। এবং ইউভি ইন্ডেক্স যেটা আর কি আমাদের ট্যান মানে রোদ্রে পুড়ে যাওয়ার যে জায়গাটা তৈরি হয়, সেটা কিন্তু ওই ইন্টেন্সিটি ওর উপরে ডিপেন্ড করে। সানের যে ইন্টেন্সিটি, যে ইন্ডেক্সটা তৈরি হয়, মানে আমাদের যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, সেজন্য আমাদের ইন্ডেক্স গরমকালে প্রচন্ড বাড়তে থাকে, লাইক 9, 10, 11, মানে এতটাই ইন্ডেক্স বেড়ে যায় যে এর থেকেই বোঝা যায় যে আমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ঝলসে যায়। মানে আমরা একটু বেরোলাম রোদ্রে, একটু 10-15 মিনিটের জন্য কাজ করার জন্য বেরোলাম, তাতেও কিন্তু যদি প্রপার সানস্ক্রিন লাগিয়ে না বেরোই, প্রপার প্রোটেকশন, তাহলেও কিন্তু বাড়ি ফিরে আমাদের ত্বকটা কিন্তু দেখা যাবে যে একটু লালচে হয়ে গেছে, মানেই হচ্ছে ট্যানিং এর দিকে যাচ্ছে। প্রথমেই মানে কি হয়, যখন আমরা যারা ফেয়ার কমপ্লেকশন, তাদের ট্যানিংটা বেশি চোখে পড়বে,
কেন ফেয়ার কমপ্লেক্সনের এটা মানে আমাদের তো দু ধরনের মেলানিন থাকে, ফিউ মেলানিন আর ইউ মেলানিন। তো যার ফলে আমাদের যাদের এই ধরনের মেলানিন থাকে, যারা কিনা সূর্যরশ্মির সংস্পর্শে এসে, মেলানিন তো ডেনড্রাইটিক প্রসেসে এগোতে থাকে, যদি আমি না একটা ব্যারিয়ার ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের কি হয়, তাড়াতাড়ি ত্বকটা, চামড়াটা উপরের যে লেয়ারটা, সুপারফিশিয়াল লেয়ার, এটা কিন্তু মানে ঝলসে যায়, পুড়ে যায়। তো জাস্ট লাইক মনে হয় যেন মানে উনুনের সামনে কড়া তাপের সামনে বসে যদি কেউ অনেকক্ষণ বসে থাকে, ত্বকটা যেরকম ঝলসে যায়, লাল হয়ে যায়, আমরা সূর্যরশ্মিতে তাই হয়ে যায়। তাই জন্য ট্যান পড়ে যাওয়ার সমস্যা অনেক বেশি থাকে। সেই জন্য আমাদের যে ট্যান ক্লিয়ার রেঞ্জটা, এটা খুব সুন্দরভাবে কাজ করে এবং এটা আমাদের একদম মানে প্রথম সারির প্রোডাক্ট বলা যায়। ট্যান ক্লিয়ার রেঞ্জটা আমাদের দেখো, যা আমাদের ট্যান ক্লিয়ার রেঞ্জের 10 বছর আগে যা প্রোডাক্ট ছিল, আজকেও কিন্তু সেম প্রোডাক্ট রয়েছে। আমাদের কিন্তু কোনো এদিক ওদিক হয়নি প্রোডাক্ট, মানে চেঞ্জ অফ প্রোডাক্ট হয়নি। ওই ট্যান ক্লিয়ার ক্রিম, পাপায়া চন্দন গ্লো সিরাম, ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, এবং তার পাশাপাশি থাকছে স্ক্রাবটা, যেটা ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব ইউজ করতে বলতাম, সেটা এখন গ্লো সিক্রেট স্ক্রাব হয়ে গেছে। মানে যদি দেখা যায় যে আমার ট্যান পড়ে গেছে, আচ্ছা, আমরা এবারে একদম তৎক্ষণাৎ ট্যান ক্লিয়ার রেঞ্জের হাত ধরতে হবে। ট্যান ক্লিয়ার, অনুপমা, আমরা এবারে স্টেপ বাই স্টেপ ট্যান ক্লিয়ার কিভাবে, আমি ট্যান ক্লিয়ার রেঞ্জটাকে কিভাবে ব্যবহার করব, স্টেপ 1 স্টেপ 2 করে আলোচনা করব একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। বয়স 50 আর আমার নাম হচ্ছে সোমা। সোমা, কৃষ্ণনগর থেকে, 50 বছর বয়স। সমস্যা কি সোমা? আমার সমস্যা বলতে ম্যাডাম, আমি অ্যালোভেরা জুস, হলদি অ্যালোভেরাটা আর আপনার ত্রিফলাই, তিনটে ইউজ করা ধরেছি। তা আমি তো সকালবেলা ধরুন লেবু, উষ্ণ জল লেবু দিয়ে খাই, সেই অ্যালোভেরাটা আমি তার সঙ্গে খাচ্ছি। সে মানে কি, মানে খাওয়া যাবে কি এরকম করে, না আপনার মানে ব্রেকফাস্টের পরে খেতে পারবো? আর যে হলদি অ্যালোভেরাটা আর ত্রিফলাটা, না 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 না, এগুলো কি যখনই খাবো, মানে ডিনার লাঞ্চ পরে খেতে বলতে, তো সেরকম কি গরম জল দিয়ে খাবো? আচ্ছা, না, ঠিক আছে, আপনি শুনুন, আপনি তিনটে, হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি ওই যে আমি তো ট্যান ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করি, খুবই ভালো ফেস ওয়াশটা। তা ওর সঙ্গে ধরেন আমি ওই মানে আপনার সানস্ক্রিন, আপনার জেলটা ইউজ করি, আর 30টা কিনেছি, জেলটাও কিনেছি। তা আমি একটা সময় যখন কোথাও বিকালে হয়তো কোথাও বেরোই, তখন ওই 30র সঙ্গে মানে সানস্ক্রিনের সঙ্গে জেল 30 সব বাইট করে ইউজ করি। তাতে কেমন লাগে, আপনার নিজের ফিলটা কেমন? খুব ভালো লাগে, স্কিনটা মানে খুব মানে একটু ইয়ে হয় না, অন্য কিছু ইউজ করতে লাগে না। আর এমনি যখন বাড়িতে থাকি তখন আপনার ওই জেলটা শুধু স্নান করে আপনার ওই মুখটা রোজ টোনার দিয়ে স্প্রে করে যখন শুকিয়ে যায় তারপরে জেলটা ইউজ করি, সানস্ক্রিন জেলটা মাখেন। হ্যাঁ, আর এমনি অন্য সময় ধরেন ওই মুখটা আবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ট্যান ক্লিয়ারের সঙ্গে ওই পাপায়া চন্দন মানে এটা ইয়ে করে রোজ টোনারটা স্প্রে করে ওইটা ইউজ করি। মানে আপনি ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ করেন, আর তার সঙ্গে আপনি রোজ টোনার করেন, ট্যান ক্লিয়ার ক্রিমের সঙ্গে পাপায়া চন্দন গ্লো সেরাম করেন, আর ওইদিকে সানস্ক্রিন জেল এবং তার সঙ্গে 30 করেন, এবং এতে আপনি ভালো আছেন। ইউজ করি, আমি জেলটাও শুধু ইউজ করি। আর ওই জুসের ব্যাপারটা একটু আমাকে একটু ভালো করে বলুন, কি গরম জল ছাড়া খাওয়া যাবে না, জল দিয়ে খেতে? ঠিক আছে, আপনার প্রশ্নগুলো আমি অনুপমাকে করছি, এক এক করে অনুপমা উত্তর দিচ্ছেন। অ্যালোভেরাটা আমার একটু বলবেন, আমি খালি পেটে সকালে লেবু জলের সঙ্গে খেতে পারবো? ওকে, আপনি শুনতে থাকুন। অনুপমা বলো, উনি, হ্যাঁ আমি শুনলাম পুরোটাই। হ্যাঁ, ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, ট্যান ক্লিয়ার রেঞ্জটা ওনার খুব ভালো লেগেছে। প্রথমে বলি, ট্যান ক্লিয়ারের যা প্রোডাক্ট ইউজ করছেন একদম ঠিক, আপনি ভালো আছেন, ভালো থাকবেন। শুধু একটা ইনপুট করবেন, ট্যান ক্লিয়ার, আজকে ট্যান ক্লিয়ার রেঞ্জটাই আমি পুরো দেখাবো ডেমনস্ট্রেট করে। আপনি রোজ টোনার ইউজ করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার আপনি দেখবেন ট্যান ক্লিয়ারের সাথে অরেঞ্জ টোনারটাকে নেক্সট যখন প্রোডাক্ট শেষ হওয়ার পর, রোজ টোনার শেষ হয়ে যাওয়ার পর প্রোডাক্ট কিনবেন, তখন আপনি ট্যান ক্লিয়ারের সাথে একটু অরেঞ্জ টোনারটা ব্যবহার করার চেষ্টা করবেন, তো দেখবেন আরো বেটার মনে আমি এটাকে ফলো করাই, তো আপনি দেখবেন এমনিতে সব ঠিক আছে, আপনি ভালো আছেন, ভালো থাকবেন, আমার আর এখানে বলার কিছু নেই। আর মাঝে মাঝে একটু গ্লো সিক্রেট স্ক্রাবটা রেখে দেবেন, সপ্তাহে 1 দিন 2 দিন করে গ্লো সিক্রেট স্ক্রাবটা অ্যাপ্লিকেশন করবেন, তাতে
কি হবে, এক্সফলিয়েশন করাটা আমাদের খুব জরুরি। যত ভালো করে আমরা এক্সফলিয়েট করব স্কিনে, আমাদের স্কিনে যে কি বলবো আপার লেয়ারে যে ডেড সেলটা পুরো অ্যাকিউমুলেট হয়ে থাকে, অনেক সময় কি হয়, অ্যাকুমুলেশন হয়ে যায়। অ্যাকুমুলেশন হওয়ার জন্য কি হয়, আমাদের চামড়াটা একটু মোটা হয়ে যেতে পারে বা স্কিনের উজ্জ্বলতাটা কমে যেতে পারে। সেই জন্য অ্যাটলিস্ট 2 days a week এক্সফলিয়েট মানে স্ক্রাবিং করা উচিত। হ্যাঁ, তো আপনি এটা একটু ফলো করবেন, তাহলে হবে, বাকি সব ঠিক আছে। আর জুসের ক্ষেত্রে যেটা আপনি জিজ্ঞেস করেছেন, না, লেবুর সাথে অ্যালোভেরা খাবেন না। অ্যালোভেরা আপনি একটা কাজ করবেন, আপনি যখন ব্রেকফাস্ট করে ফেলছেন, সকালবেলা টিফিন মানে জল খাওয়ার পর, তখন আপনি প্লেন জলে, গরম জল লাগবে না, অ্যালোভেরাটা প্লেন জলে খাবেন। নর্মাল যেরকম জল খান আপনি, সেই জলে যতটা খাচ্ছেন 30 ml সেটা খাবেন, ঠিক আছে? আর আপনি যেটা ত্রিফলা আর হলুদ অ্যালোভেরা, ওটা দুটো একসাথেও ওই 100 ml জলের সাথে দুটোকেও, মানে আমি যেটা করি, কেন বারবার আমি খাই না, আমি মানে কম্বাইন করি দুটোকে। ত্রিফলা আমি খাই, ত্রিফলার সাথে হলুদ অ্যালোভেরাটা আপনি দুটোকে একসঙ্গে 30 ml ওই 1 কাপ জলে, চা খাওয়ার যে বড় কাপ, ওই 1 কাপ জলে খেলেই যথেষ্ট। আপনি হালকা ঈষদুষ্ণ লিউকওয়ার্ম ওয়াটার মানে হালকা গরম জলে খেতে পারেন বা নর্মাল ওয়াটারে খেতে পারেন। আমি ত্রিফলাটা প্রেফার করি একটু হালকা গরম জলে, ঠিক আছে? এটা আপনি খেয়ে দেখতে পারেন, বেনিফিটটা আমার মনে হয় বেটার রেজাল্ট হওয়ার জন্যই আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে। আপনি নর্মাল ওয়াটারেও খেতে পারেন, কিন্তু অ্যালোভেরা যেটা প্লেন রয়েছে সেটা কিন্তু গরম জলে খাবেন না, সেটা একদম প্লেন নর্মাল ওয়াটার মানে নর্মাল ঠান্ডা জলে, নর্মাল জলে খাবেন, ঠিক আছে? আর সকালবেলা খালি পেটে যে লেবু জল খাচ্ছেন তার সাথে কিন্তু অ্যালোভেরা মেশাবেন না, ঠিক আছে? আমাদের সঙ্গে আরেকজন সব ঠিক আছে। আপনার আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? আচ্ছা, আমি ব্যারাকপুর থেকে সুমি ঘোষ কথা বলছিলাম। সুমি, বয়স কত? আমার বয়স হচ্ছে 29, কিন্তু আমি জানতে চাইছি তার নাম হচ্ছে জয় ঘোষ, ওর বয়স হচ্ছে 18। আচ্ছা, কি হয়েছে জয়ের? আর জয়ের মানে লাস্ট 4 মান্থ ধরে মানে খুবই উঠে গেছে। এক মিনিট, জয় আপনার কে হয়, সন্তান? হ্যাঁ, আমার ভাই হয়। ভাই হয়, আচ্ছা। জয় আপনার ভাই, জয়ের চুল উঠে যাচ্ছে। হ্যাঁ, মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। 4 মাস ধরে নোটিস করেছেন এটা? হ্যাঁ, 4 মাস ধরে বেশি ব্যাপারটা। কত বয়স? কত? 18 বয়স? 18 বছর বয়স। বয়স কত? 18। তো হঠাৎ করে এটা হলো কেন? কিছু হয়েছে এর আগে? মানে কোনো অসুস্থতা, কোনো মেডিকেশন? কেন 18 বছর বয়সে হঠাৎ করে এরকম? তো মাথা ফাঁকা হওয়ার কথা নয়, ছবি পাঠাতে হবে। বড় কোনো অসুখ হয়েছে আপনার ভাইয়ের? না, কোনো তো সমস্যা নেই। এই এইচএস দিল, এখন কলেজে যাচ্ছে, কোনো সমস্যা না, এরকম কোনো সমস্যা নেই। মাথায় খুশকি টুসকি আছে নিশ্চয়ই? হঠাৎ করে শুনুন, কোনো মেডিকেশন কিছু চলে না। গোল কিছু হয়েছে মাথায়, গোল স্পটের মতো কিছু হয়েছে? না, আমি বলছি, আপনি শুনুন। আপনার ক্ষেত্রে আপনার ভাইয়ের 18 বছর বয়সে একটা মাথার ছবি পাঠান। কেন? একটা নর্মালের বাইরে, মানে একটা সিস্টেমের বাইরে, ধরুন কারো একটা এজে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে বা অন্য ধরনের মেডিকেশন চলছে, মাথা ফাঁকা, কিন্তু 18 বছর বয়স, জাস্ট অ্যাডোলেশন পিরিয়ড পার করেছে। আপনি ফোনটা রেখে দিন। জাস্ট অ্যাডোলেশন পিরিয়ডটা পার করেছে, সেই সময় বলছে হঠাৎ করেই 4-5 মাস ধরে দেখছে যে তার চুলটা পড়ে, শুধু পড়ছেই না, পড়াটা তো স্বাভাবিক, সব মানুষেরই চুল পড়ে, কিন্তু অস্বাভাবিক চুল পড়া যদি হয় সেটা অ্যালার্মিং, এবং মাথা ফাঁকা হয়ে যাওয়া, এই দুটো কিন্তু অ্যালার্মিং। তো সেক্ষেত্রে উনি বলছেন যে 4-5 মাস আগে কোনো সেরকম ডিজিজ হয়নি বা কোনো মেডিকেশন চলেনি, তাহলে বর্তমানে দেখতে হবে ওনার থাইরয়েড, 18 বছর যার কথা বলছে তার থাইরয়েড লেভেলটা অবশ্যই দেখতে হবে এবং হিমোগ্লোবিনটা দেখতে হবে। তার জন্য তার যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে তাকে দিয়ে আগে ব্লাড টেস্টগুলো করান। থাইরয়েড জানবেন, হেয়ার সেল ইজ, আমি বারবারই বলি, হেয়ার সেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ। আমাদের কোনো ডিজিজ, কোনো মেডিকেশন এ ছাড়া নর্মাল স্বাস্থ্য মানে মানুষের থাকবে, তার কিন্তু চট করে এরকম হেয়ার লস হয়ে মাথা ফাঁকা হয়ে যাওয়া অসম্ভব ব্যাপার, ঠিক আছে? মানে সায়েন্সের বাইরে, বিয়ন্ড দ্য সায়েন্স। হ্যাঁ, হঠাৎ করে আমার একটু চুল পড়ছে 1 সপ্তাহ, আবার সেটা নর্মাল হয়ে গেল, দ্যাট ইজ ভেরি নর্মাল। বাট
একটা হঠাৎ করে 4-5 মাস ধরে একটা জাস্ট বলা যেতে পারে একদম বাচ্চা, যে 18 বছর মানে জাস্ট অ্যাডোলেশন পার হয়ে টিনেজ বলা যেতে পারে। তো এই টিনেজে তো এখন গ্রোথের পিরিয়ড, সেই পিরিয়ডে যদি কারো এরকম দেখা যায় যে চুলও পড়ছে প্রচুর এবং তার সঙ্গে ফাঁকা ভাবটাও আসছে, এবং সেটার সঙ্গে রিলেটেড এই দুটো ব্লাড টেস্ট ইজ ডেফিনেটলি দরকার। তার জন্য যে ডাক্তার, মানে প্রত্যেকেরই তো একটা হাউস ফিজিশিয়ান থাকে, তাকে দিয়ে একটা এই দুটো টেস্ট তাকে বলে করতে হবে এবং সেগুলো পাঠাতে হবে, মাথার ছবি পাঠাতে হবে, তারপরেই আমি কিন্তু অ্যাডভাইস করব, ঠিক আছে? না আমি তো বলেই দিতে পারতাম প্রিমিয়াম অ্যাপ্লিকেশন করুন, ভিটা অ্যাপ্লিকেশন করুন, কিন্তু না, এখানে আমি এই কারণেই বললাম না। কেন, আমি দুটো জিনিস শুনে নিলাম, শুনে আমার যেটা মনে হলো যে এই দুটো আমার দেখা দরকার, ঠিক আছে? এই দুটো আমার দেখা দরকার, যেহেতু 4 মাস 5 মাস আগে বা রিসেন্ট পাস্টে 1-1.5 বছরের মধ্যেও হয়তো কোনো অসুস্থতা, কোনো মেডিকেশন লং টার্ম কিছু চলেনি, তাহলে কি কারণটা সেটা দেখা দরকার, ঠিক আছে? তো ধন্যবাদ ফোন করার তার জন্য। বডি ওয়েটও দেখা দরকার, ওবেজ হয়ে যাচ্ছে কিনা হঠাৎ করে, অনেকগুলো ফ্যাক্টরস রিলেট করবে। তো তুমি আজকে ট্যান ক্লিয়ারের এবার স্টেপ তো 1 এবার স্টেপ চলে 2 আসি ট্যান ক্লিয়ার রেঞ্জে। ট্যান ক্লিয়ার ফার্স্টেই হচ্ছে স্টেপ 1 হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, যেটা হচ্ছে সবচেয়ে প্রধান দরকার মুখটাকে পরিষ্কার করার জন্য। ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, সকালবেলা ঘুম থেকে উঠে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, আরেকবার বিকেলবেলা মুখ ধোয়া উচিত পরিষ্কার ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে, আরেকবার রাত্রিবেলা শুতে যাওয়া উচিত। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, ট্যান রিমুভ করার জন্য। সেকেন্ড লাস্টে স্নান করার, তার সেকেন্ড লাস্টে টোনার, সেক্ষেত্রে উনি যেমন রোজ টোনার ইউজ করে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওনাকে বলেছি নেক্সট টাইম আপনি অরেঞ্জ টোনার ইউজ করবেন। এটা হচ্ছে আপনার হচ্ছে অরেঞ্জ টোনার ক্লিনজার, এটা দিয়ে মুখও পরিষ্কার করা যাবে তুলোয় করে, আবার মিস্টের মতো হোক বলেন বা টোনার বলেন, যাই বলুন না কেন, এটা এরকম চোখ বন্ধ করে গোটা মুখে স্কিনটাকে হাইড্রেট, মানে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, তারপরে অরেঞ্জ টোনার ক্লিনজার দিয়ে আমি মুখে স্প্রে করে মুখটাকে হাইড্রেট করে রাখলাম, তারপরে ওইভাবে থাকলাম। তারপরে যখন আমি স্নান করলাম, সেটা বডি অয়েল বডি ওয়াশ যা মাখলাম, স্নান করে যখন উঠলাম তখন আমার দরকার হচ্ছে দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার ক্রিম, যেটা ইজ দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট অফ অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ। কেন আমি বললাম যে আমাদের ট্রপিক্যাল কান্ট্রিজে ট্যান একটা বড় সমস্যা, ট্যানের সমস্যা, অনেক সময় মেডিকেশনের জন্য ট্যান পড়ে যায়, আর সূর্যরশ্মি তো রয়েছে, তার পাশাপাশি আমাদের অনেক সময় দেখা যায় মেডিকেশনের জন্য। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম। এই ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে আমি কি করব, পাপা চন্দন গ্লো সিরাম, এটাও একটা আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে পাপা চন্দন গ্লো সিরাম। এই সেরামটা এবং ট্যান ক্লিয়ার ক্রিমটা নেব সমপরিমাণে। আমি ট্যান ক্লিয়ার ক্রিমটা রিয়েলি, মানে এখন যারা এই ট্যান ক্লিয়ার ক্রিমটা পাবেন তারা বুঝতে পারবেন যে মানে কতটা আপগ্রেডেশন করেছি প্রোডাক্টের। মানে আমি বেসিক্যালি মেন্টাল স্যাটিসফ্যাকশন অ্যাজ এ ব্র্যান্ড ওনার, জানো তো তুলসী, আমার ভীষণ, এই যে বলে না রান্না করার পর যে রান্না করে বাড়িতে লোক আসার পর যারা খাওয়াতে ভালোবাসে, রান্নাটা যখন ঠিকঠাকভাবে পরিবেশন করা হয়, যে রান্না করেছে, তারপরে যখন লোকজন খেয়ে বলে যে রান্নাটা দারুণ, এবং সে নিজেও যে রাঁধে না, সে নিজেও ভালো, তার কি বলবো দৃষ্টি হওয়া উচিত, মানে দেখে, মানে একটা রান্না দেখতে যতটা ভালো হবে খেতেও কিন্তু তার স্বাদটা হবে ঠিক সেরকম। মানে যত দিন যাচ্ছে, যেহেতু ব্লেন্ডিং প্রসেসটাতে আপগ্রেডেশন করা হচ্ছে মিশ্রণটাতে, এই যে মিশ্রণ প্রোডাক্টের যে মিশ্রণটা হচ্ছে সেটা যত আপগ্রেডেড প্রসেসটা হচ্ছে, তার জন্য কিন্তু প্রোডাক্টের টেক্সচারও কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম নিলাম, তাতে আমি ট্যান ক্লিয়ার সেরামটাকে পাম্প করছি। ট্যান ক্লিয়ার সেরামটা নিয়ে নিলাম, নিয়ে দুটোকে একদম মাখন যেন মনে হচ্ছে, একদম এত সুন্দর টেক্সচার, দুটোকে মিক্স করলাম, দিয়ে এবার মুখে ভালো করে, গোটা মুখে একদম চোখের নিচ উপর সর্বত্রই আমি তো এখন হাতে লাগিয়ে দেখাচ্ছি, আপনারা যেরকম মুখে গলা ঠলায় ভালো করে লাগিয়ে নিলেন, ইভেন হাতেও লাগিয়ে নিতে পারেন এক্সট্রাটা। তো এটা ভালো করে মুখে লাগিয়ে হালকা হাতে, আমি সবসময় বলি যখন ক্রিম বা সেরাম লাগাবেন গো ফর লিটল ম্যাসাজ, একদম ভালো করে এইভাবে গলার দিকটাকে অ্যাভয়েড করলে চলবে না, কপাল, চোখের চারপাশটা খুব সুন্দর করে একটু 5-7 মিনিট নিজের জন্য স্নান করার পর সময় দিতে হবে, ভালো করে এই দুটোকে মিক্স করে আমরা লাগিয়ে নেব, দিয়ে সারা দুপুর থাকবো। যদি কারো বেরোনোর দরকার থাকে তখন সে সানস্ক্রিন লাগাবে, সেটা অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ।
যদি কেউ লোশন, যেমন আগের ভদ্রমহিলা ফোন করলেন যে জেল আর লোশন উনি দুটোকে মিক্স করে লাগান, বাড়িতে থাকলে জেল লাগান, বাইরে বেরোলে বিকেলবেলা তখন উনি জেল আর লোশন একটা ভালো একটা টেক্সচার হয়। সো এরকমও কেউ দুটোকে ব্লেন্ড করে লাগাতে পারেন, বা সিঙ্গেল যদি আমার নর্মাল একটু ড্রাই স্কিন থাকে আমি তাহলে জেল লাগাতে পারি, আর যদি আমার অয়েলি স্কিন থাকে তাহলে একদম চোখ বন্ধ করে লোশনটাই লাগাবো। এবং সানস্ক্রিন পাউডারটাকেও আমি ভুলবো না লাগাতে, বিকজ সানস্ক্রিন পাউডারটা মধ্যেও কিন্তু মানে সানকে ব্লক করার, ইউভি রেসকে ব্লক করার এজেন্ট থাকে, যেটা কিনা আমাদের যে এত হিট জেনারেটেড হয়, এত বেশি প্রখর রৌদ্রের তাপ, যে কোনোভাবেই যাতে আমাদের ত্বকটা না ঝলসে যায়, ত্বকের কি বলবো ফাইন লাইন্স, শুধুমাত্র পিগমেন্টেশন নয় বা আমাদের পড়ে যাওয়ার সমস্যা নয়, রৌদ্রে পড়া ত্বকের থেকে আমাদের চলে আসে কিন্তু এজিং প্রসেসও। আর আমাদের এখানে যেভাবে তুমি রোদ্দুরের কথা বলছো, আর একটা জিনিসও আমরা নোটিস করি, সেটা হচ্ছে যে আয়রনের জন্য, জলে যদি আয়রন থাকে সেক্ষেত্রেও কিন্তু কমপ্লেকশন ডাল হতে থাকে ধীরে ধীরে। বেশি আয়রনযুক্ত জল যদি আমরা ব্যবহার করি স্নানের ক্ষেত্রে, সেই জলও কিন্তু আমাদের স্কিন কমপ্লেকশনকে, হ্যাঁ আয়রন, ক্লোরিন। আচ্ছা, আমাদের আরেকজন বন্ধু আছেন, একটু নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি জামশেদপুর থেকে বলছিলাম, মহুয়া বলছিলাম। বয়স কত মহুয়া? 45। কি হয়েছে? প্রথমে তোমাকে একটু বলি, ভীষণ ভীষণ ভালো লাগে তোমাকে, প্রচন্ড। আর দিদিকে অনেক দিন থেকে, ম্যামকে চিনি, ম্যামের অনেক জিনিস আমি আগে তেলটা ইউজ করতাম, হেয়ার অয়েলটা। তা আমার মাঝে আমি হেল্পলাইনে ফোন করেছিলাম, আমার কপালে একটু রিঙ্কেল লাইন্স গুলো দেখা যাচ্ছে। তা আমি ওখান থেকে উনি বলেছিলেন, তার আগে আমি শীতকালে ম্যামের অ্যান্টিসেপটিক ক্রিমটা ইউজ করেছি, মানে দারুণ ফল পেয়েছি। মানে শুধু ক্রিমটা মাখতাম, আমার আর কিছু মাখার প্রয়োজন ছিল না। ওটা যদি আমি রাতে মাখতাম বা দিনে একবার করে রাতে একবার, আর কিছু প্রয়োজন ছিল না। তোমার কাছে শুনেছিলাম, তোমার ছেলে বাইরে থাকে, একটা প্রোগ্রামে আমি শুনছিলাম যে তুমি অ্যান্টিসেপটিক ক্রিম গুলো সব দিয়েছো ছেলেকে, ম্যামের কাছ থেকে নিয়েও। আর তারপর আবার শুনলাম স্যান্ডেল অলিভ দিয়ে আমি ওটাকে মিক্স করে আমি মাখছিলাম ম্যামের কথা অনুযায়ী অ্যান্টিসেপটিক ক্রিমটা, কিন্তু খুব ভালো ছিলাম। কিন্তু ওই হেল্পলাইনে ফোন করলাম, যে উনি আমাকে বললেন গোল্ড রেঞ্জের যা আছে সেটা আমাকে ইউজ করতে বললেন। তা আমি ফেস ওয়াশটা কিনেছি। এখন একটু প্রবলেম লাগছে কি দিদি, আমার একটুখানি ড্রাই লাগছে মনে হচ্ছে স্কিনটা ফেস ওয়াশটা ইউজ করার পর। তুমি কি ফেস ওয়াশ কিনেছো? গোল্ড ফেস ওয়াশটা। গোল্ড ফেস ওয়াশ মাখার পরে তুমি কি করছো, মানে ঘরে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে কি করছো? ড্রাই হওয়ার আমি কিছু এখনো সেরম কিনিনি, আমি ম্যামের সঙ্গে কথা না বলে ডিরেক্টলি আমি কেন, তোমার তো 45 এজ, তুমি তো সানস্ক্রিন, তুমি তো ফেস ওয়াশ মাখার পরে আর কিছু মাখছো না, তোমার তো স্কিনে একটা সেরাম দিতেই হবে। আমি শুধু ম্যামের ওই অ্যান্টিসেপটিক ক্রিম আর স্যান্ডেল অয়েলটাই মাখছি। দেখলাম ম্যামের সঙ্গে একটু কথা বলে তারপর। ওটা কখন মাখছো? রাত্রে শুতে যাওয়ার সময় মাখছো, তাই তো? হ্যাঁ, দুপুরেও মাখি, আমি রোদে সেরকম যাই না। হ্যাঁ, দুপুরেও মাখি। ম্যাম বলছিলেন সানস্ক্রিনটা, আমি একবারে ম্যামের কাছে একদম ডিটেইলস জেনে নিয়ে একবারে আমি। তুমি শোনো, তোমার তো 45 এজ, তোমাকে একটা স্কিন কেয়ারে যেতে হবে, এবং অ্যান্টি এজিং একটা কেয়ার তোমাকে মিনিমাম একটা শুরু করতে হবে। তুমি একটা শুরু করেছো স্যান্ডেল অয়েল, বডি অয়েল আর হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম, কিন্তু তোমাকে একটা সেরামের হাত ধরতেই হবে বাবু। আচ্ছা, সেরামটা না ভীষণ, মানে এই সেরামটা অরিশ আমাদের হাতে এনে দিয়ে যে কি উপকার করেছে, একদম একদম। তুমি শোনো, সেরামের একটা ভূমিকা আছে। আচ্ছা দিদি। অনুপমা তুমি বলো। বিশাল সেরাম অ্যাকচুয়ালি কনসেপ্ট তো অনেক, হ্যাঁ সেরামের কনসেপ্ট কিন্তু এখানে ইন্ডিয়াতে একদমই ছিল না। মানে যখন আমি সেরাম লঞ্চ করেছি তখন বোধহয় কোনো ব্র্যান্ডের সেরামই তখন সেইভাবে এখানে ছিল না। কিন্তু আমি বলবো সেরামের কিন্তু কোনো রকম মানে যেটা এখানে কনসেপ্ট আমি দেখেছি, মানে ওই কি বলবো সস্তায় পুষ্টিকর খাদ্যের জন্য সেরামের বেসটা অনেক সময় ইউজ করা হয় লিকুইড প্যারাফিন বা মিনারেল অয়েল, কিন্তু তাতে কি হয় স্কিন, কিন্তু বিদেশে যে সেরাম হয় তাতে কখনোই লিকুইড প্যারাফিন বা মিনারেল অয়েল তারা ইউজ করে না। সো আমারও কনসেপশন ছিল যখন আমি সেরাম লঞ্চ করব, সেরামে কিন্তু কোনো রকম ওই লিকুইড প্যারাফিন বা মিনারেল অয়েল বেসে থাকবে না, কেন তাতে আরো স্কিন পরবর্তী ক্ষেত্রে ড্রাই হয়ে যাবে। সো আপনি যেরকম অ্যান্টিসেপটিক ক্রিম আর
স্যান্ডেল অলিভ মিক্স করে যেরকম লাগিয়ে বেনিফিটেড ছিলেন, ভালো ছিলেন, ওটা আপনি লাগান। কেন আপনার 45 এজ, তো ওটা একবার লাগানোর চেষ্টা করুন রাত্রিবেলা দরকার হলে। তবে আমি আপনাকে বলবো, আপনি গোল্ডের যখন গোল্ড রেঞ্জের শুধু ফেস ওয়াশটা কিনেছেন, আপনার উচিত একটা টোনার ইউজ করা, সেটা হচ্ছে রোজ টোনার। দরকার হলে বারবার রোজ টোনার মুখে স্প্রে করবেন, তাতেই স্কিন, রোজ অয়েলের জন্য স্কিন ভীষণ হাইড্রেট হয়ে থাকবে। আর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি এজিং সেরাম, আর কিচ্ছু দরকার নেই। এই দুটো অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম ভালো করে সমপরিমাণে স্নান করে উঠে পুরো ভালো করে লাগাবেন। ইভেন অন দ্য ফোরহেড এরিয়া, যেখানে মনে হবে যে লাইন্স ভাঙতে শুরু করেছে, সেইখানগুলোতে স্পেসিফিক্যালি দ্য নোটিসেবল এরিয়াতে আমাদের উচিত, যখন আমরা লাগাই তখন পুরো মুখে লাগাই, তো লাগানোর পর আবার একটু নিয়ে স্পেসিফিক্যালি নোটিফাইড এরিয়াগুলোতে আবার একটু বেশি করে লাগিয়ে উই শুড মানে হ্যাভ আ লিটল বিট মাসাজ, সার্কুলেশনটাকে ভালো করে দেব, দিয়ে পেনিট্রেশনটা যাতে তত ভালো হয়। এবং আমি বারবারই বলি যে এই অয়েলগুলোর মধ্যে কিন্তু অক্সিজেনেটিং কম্পাউন্ডগুলো থাকে, যার ফলে এরা কি করে, টিস্যুকে প্লাম আউট করে। টিস্যুকে প্লাম আউট করা মানেই হচ্ছে আমাদের স্কিনের টেক্সচারে একটা রিজুভিনেশন আসা, ঠিক আছে? সো আপনাকে হেল্পলাইন থেকে গোল্ড বলেছে, আমি গোল্ড বলতে পারতাম, কিন্তু যেহেতু আপনি বললেন অলরেডি লাইন্স এসে গেছে, সেই জন্য আমি আর গোল্ড আপনাকে বলবো না। আপনাকে গোল্ড ফেস ওয়াশ আপনি ঠিক আছে ইউজ করছেন, আপনি রোজ টোনারটা বারবার ইউজ করবেন, আর আপনি অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি এজিং সেরাম দুটোকে সমপরিমাণে মিক্স করে একবার স্নান করার পরে লাগাবেন, আরেকবার হচ্ছে রাত্রে শুতে যাওয়ার সময় লাগাবেন, আর অ্যান্টিসেপটিকটা সন্ধ্যেবেলা আপনি লাগাতে পারেন। দেখুন আপনার কিরকম থাকেন। আর তার মাঝখানে আপনি রোজ টোনারটাকে বারবার স্প্রে করলে না, এমনিতেই আমাদের স্কিনটা হাইড্রেট হয়ে থাকে। বিকজ আমাদের কি, আমরা তো এসিতেই থাকি বেশি সময় এখন গরমকালে, সো আমাদের এই হাইড্রেশন লেভেলটা অনেক কমে যায়। তো আমাদের কি হয়েছে, গরমকাল হচ্ছে আমাদের জন্য সত্যি খুব একটা ভালো নয়। কেন, বাইরে বেরোলে হচ্ছে ওই যে কি বলে না, কথা আছে না, ডাঙায় কুমির না, জলে কুমির ডাঙায় বাঘ, আমি অত ভালো বলতে পারবো না। জলে কুমির, জলে বাঘ আর ডাঙায় কুমির, জলে কুমির ডাঙায় বাঘ। বাড়িতে এসি, বাড়িতে অফিসে একদম, বাইরে রোদ, আর বাড়িতে যখন থাকি বা অফিসে থাকি এসি, মানে দুটোই আমাদের স্কিনের জন্য খুব একটা ভালো নয়। সুতরাং আমাদের স্কিনকে এইভাবে ব্যালেন্স করতে হবে। আর স্কিনের বাইরে বেরোতে হলে আপনি কিন্তু গ্লো সিক্রেট যে সানস্ক্রিনটা আছে, জেল বেস, আমাদের হাতে আজকে সময় নেই। একটা কথা বলে দিই, আমরা হচ্ছে প্যাক নিয়ে আজকে আলোচনা হলো না। এজিং এর ক্ষেত্রেই বলো, ট্যান ক্লিয়ারের ক্ষেত্রেই বলো, আর অয়েল সিক্রেশনের কন্ট্রোলের ক্ষেত্রেই বলো, প্যাকের একটা ভূমিকা রয়েছে। আমরা এই প্রসঙ্গে আলোচনা হলো না, আগামী দিনে আলোচনা করব। আমাদের প্রতি সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার বিকাল 4:30 হলো না, পরে আগামী দিনে 4:30 অনুষ্ঠান, আমাদের সেই অনুষ্ঠানে আলোচনা থাকবে। আজকে হাতে সময় নেই, বিদায় নেব। তবে একটা কথা বলি, যদি অরিশ আমার সঙ্গে থাকে, আমার সমস্যার কিন্তু অনেক সমাধান। তাই আচ্ছা, সময় আছে বলা হচ্ছে, তাহলে তুমি একটু আলোচনা করো ট্যান ক্লিয়ারটা। পুরো পিং পং খেলছি কিন্তু। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট করে দিই। পাপা চন্দন গ্লো সিরামের সাথে ট্যান ক্লিয়ার ক্রিম, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপা চন্দন গ্লো সিরাম স্নান করে উঠে মিক্স করে লাগালাম। তাছাড়া আছে অরেঞ্জ টোনার, যেটা আমি মধ্যে মধ্যে স্প্রে করবো স্কিনকে হাইড্রেট করে রাখার জন্য, ময়েস্ট করে রাখার জন্য। আরেকটা যেটা করব সেটা হচ্ছে আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, আবার ওই দা সেম প্রোডাক্ট পাপা চন্দন গ্লো সিরামের সাথে ট্যান ক্লিয়ার ক্রিম। বাইরে বেরোতে হলে আমাকে যেটা মাথায় রাখতে হবে, সানস্ক্রিন, আর হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস প্যাক। এটাও কিন্তু বিশাল একটা ভূমিকা। ট্যান ক্লিয়ার ফেস প্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস প্যাক, সেটা রেডি প্যাক, গোটা মুখে এবং হাতেও যদি আমাদের ট্যান পড়ে যায় সেক্ষেত্রেও লাগাবো। আর স্ক্রাব, গ্লো সিক্রেট, অনেকেই স্ক্রাবের জায়গাটা বুঝতে পারে না, বাট দ্য স্ক্রাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওয়ালনাট স্ক্রাব, এইটা হচ্ছে আমাদের গ্লো সিক্রেট স্ক্রাব। কিন্তু আমরা ট্যান ক্লিয়ারের ক্ষেত্রেও এই স্ক্রাবটা ইউজ করতে বলবো, যাদের ড্রাই স্কিন তাদেরও এই স্ক্রাবটা ইউজ করতে বলবো। আমার অরিশ ব্র্যান্ডের স্ক্রাব কিন্তু আমি একটাই রেখেছি, কেন এইটাই এত ভালো স্ক্রাব। আমার দরকার হয়নি যে টাইম টু টাইম স্ক্রাব গুলোকে 3-4 রকমের স্ক্রাব আমরা আগামী দিনে, আমার মনে হচ্ছে এটা মানে এটা হচ্ছে একটা কমার্শিয়ালাইজেশন, যে 5-6টা স্ক্রাব।
আমরা আগামী দিনে জুসের হাত ধরে কি করে আমরা ট্যানটাকে ক্লিয়ার করতে পারবো বা ট্যান যাতে না পড়ে তার জন্য কিভাবে এগোতে পারবো, আগামী দিনে এটা নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ অনুপমা তোমাকে, ধন্যবাদ আপনাদের। আপনারা আবার দেখতে থাকবেন। আগামী আমরা বুধবার দিন আবার আসছি বিকেল 4:30। নমস্কার। হলুদ ও নিমের প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ বায়োন্যাচারাল হেলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম, যা খসখসে ত্বক, কনুই, ঠোঁট, গোড়ালি ফাটা ও ছোটখাটো কাটাছেঁড়া সারিয়ে তুলে ত্বক করে মসৃণ ও সুন্দর। অরিশ। ত্বকের সৌন্দর্য বাড়বে বহুগুণ আসল স্যাফরন অয়েলের প্রাকৃতিক উপাদানে, যা আছে অরিশ বায়োন্যাচারাল স্যাফরন বডি অয়েলে। সারা বছর ব্যবহার করুন আর তফাৎ দেখুন নিজেই। অরিশ।